এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ফোনটার আর কিছু নেই, পুরো ডিসপ্লে উড়ে চলে গেছে। আমার ফোনটা সেদিন রাতে ভেঙে গেছিলো। এই ব্যাংক নিফটিতে আমি এখানে একটা প্রফিট মেরেছিলাম। তো বেসিক্যালি 3-4 টাইম প্রফিট মেরেছিলাম, বাট এই জায়গাটা আর একটা প্রফিট মেরেছিলাম নিচের দিকে। প্যান্টের পকেট থেকে হঠাৎ করে ফোনটা পড়ে গেছে, পড়ে গিয়ে সোজা চলে গেছে বাসের তলায়। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের এখন বাজে তোমার 9:45। তো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করে এখন বসে পড়েছি কিছু শেয়ার্স দেখার জন্য, যে শেয়ার্সগুলোতে ভালো ডিভিডেন্ড দেয়। তো এখন সেগুলো আমি খুঁজছি স্মল ক্যাপ কোম্পানির ওপরে। তো দেখা যাক কতগুলো পাই বা না পাই, এখন সেটা খুঁজি। আর এখন মার্কেট ওপেন হতে এখন অনেকটা টাইম আছে। তো মার্কেট অ্যানালাইজ তো কালকে করে রেখেছি, আর কিছু ইনভেস্টমেন্টও করেছি কালকেরে। তো এবার দেখা যাক আর আজকে মার্কেট কেমন যায় বা না যায় সেটা দেখি। তারপরে তোমাদের অবশ্যই দেখাবো যে আমি কীভাবে ট্রেড মারলাম বা কোথায় মারলাম। আর তোমরাও ট্রেড মারো। এখন যে 30%-এর কথাটা আসছে, যে ট্যাক্স 30% দিতে হবে কি না, আমার মনে হয় না ওটা হবে বলে। তো দেখা যাক কত কি হয়। আর আপাতত পিসিতে বসেছি, এখন স্টকগুলোকে খুঁজি, খোঁজার পর তোমাদের সাথে মার্কেট ওপেন হলে তারপর দেখা করছি, কেমন? তো মার্কেটটা ওপেন হোক, আগে স্টকগুলো খুঁজে নিই আমি, আর কীরকম ডিভিডেন্ড দেয় সেটা দেখি। তো চলো, আপাতত মার্কেটটা ওপেন হোক, মার্কেট ওপেন হয়ে আমি ট্রেডটা মারি, দেন তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে মার্কেটের জন্য বসেছিলাম, তো মার্কেটে টাইম দিয়েছি, আজকে অনেকগুলো ট্রেড মেরেছিলাম। তো সব করা ট্রেডই মিনিমাম ঠিকঠাকই গেছে। একটাই শুধু একটা ছোট্ট লস খেয়েছি, তো একদম বেশি না, একদমই কম, 40-50 টাকা মতো। তো এখন কথা হচ্ছে, এখন মার্কেট পুরো বন্ধ হয়ে গেছে। আর আমি যে ট্রেডগুলো মেরেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে শুধু ব্যাঙ্ক নিফটিতেই ট্রেড মেরেছি, কারণ ব্যাঙ্ক নিফটির আজকের এক্সপায়ারি ছিল। তো এক্সপায়ারির জন্য ব্যাঙ্ক নিফটি ছাড়া আর কোনোটাতে আমি ট্রেড মারিনি। হ্যাঁ, নিফটিও ভালো পারফর্ম করেছে অবশ্যই। আর ব্যাঙ্ক নিফটি আজকের তার ডে হাই বলছে, অল টাইম হাই মেরেছে। নিফটিও অল টাইম হাই মেরেছে। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কোনগুলো ট্রেড মেরেছি বা কোথায় কোথায় ট্রেড মেরেছি, তার কত টাকা প্রফিট হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। প্রফিটটা আমি বলে দিচ্ছি, দেখাচ্ছি না, সরি, কারণ পেপার ট্রেডিংয়ের প্রফিট আমি দেখাতে চাই না। তো চলো তোমাদের আপাতত দেখাই যে কোথায় কোথায় আমি ট্রেডটা মেরেছি আর কোথায় কোথায় আমার প্রফিটটা হয়েছে। আজকে ব্যাঙ্ক নিফটিতে আমি এখানে একটা প্রফিট মেরেছিলাম কিছু পয়েন্টের জন্য, জাস্ট 50-60 পয়েন্ট গেছে। তারপরে এখানে একটা প্রফিট মেরেছিলাম যেটা প্রায় এতটা মতো গেছিলো, বাট আমি এখান থেকে ব্রেক করে বেরিয়ে গেছিলাম। ব্রেক করে বেরিয়ে যাওয়ার পর আবার একটা ছোট্ট প্রফিট মেরেছিলাম ঠিক এই জায়গাটার মধ্যে। তো বেসিক্যালি 3-4 টাইম প্রফিট মেরেছিলাম, বাট এই জায়গাটা আর একটা প্রফিট মেরেছিলাম নিচের দিকে। তো আজকের বেসিক্যালি প্রফিট হচ্ছে আমার 1, 2, 3, 4, 5টা মতো প্রফিট ছিল আমার আজকের। আর একটা ছোটো লস খেয়েছি, যেটা সামথিং এই জায়গাটার মধ্যে একটা লস খেয়েছি আমি এইটুকুনিতেই। তো ছোট্ট মতো একটা লস খেয়েছি, বাদ বাকি প্রফিট আজকের মতো ভালো আছে। আর নিফটিতে আমি কোনো মারিনি, কিন্তু নিফটি ভালো আজকের ওপরে গেছে। তো বেসিক্যালি এখন মার্কেট বন্ধ হয়ে গেছে। তো আমি আজকে ট্রেড তো মেরেছি ব্যাঙ্ক নিফটিতে, নিফটিতে কোনো ট্রেড আমি মারিনি। আর সবথেকে বড়ো কথা, একটা বিটিএসটি নিয়ে রেখেছি, সেটা হচ্ছে নিফটিতে। নিফটিটা কালকের হচ্ছে এক্সপায়ারি আছে নিফটির, তো কালকে কেমন নিফটি পারফর্ম করে সেটা দেখার জন্য তো একটা বিটিএসটি কালকে ক্লিয়ার করব, সেটা হয়ে যাবে। আর বেসিক্যালি বিকালবেলায় বেরোনোর প্ল্যান আছে, বিকালবেলায় কোথায় বেরোবো না বেরোবো সেটা বিকালবেলা দেখা যাক। আর যদি বেরোনো হয় তো অবশ্যই আপনাদের দেখাবো আজকেরে। আগের বারে দেখাইনি, বাট এবারে আশা করছি দেখাবো। তো চলো এখন একটু রেস্ট নিই, আর মার্কেটটা অ্যানালাইজ করি বা অন্য কিছু করি, সেগুলো করে তারপর তোমার সাথে বিকালবেলা দেখা করছি। গুড মর্নিং গাইস। তো আজ সেই যে ব্লগটা আমি শুরু করেছিলাম, ওই ব্লগটা এখনো শেষ করা হয়নি, কারণ তারপর থেকে এখনও অবধি 4 দিন কেটে গেছে। কারণ শেষ করা হয়নি, শেষ করে আপলোডও করা হয়নি, তার একটা মেন কারণ হচ্ছে যে আমার ফোনটা সেদিন রাতে ভেঙে গেছিলো। তো এখন ফোনটা চেঞ্জ করেছি, তো তোমাদের ফোনের হালটা দেখাচ্ছি। তোমরা শুধু দেখো যে ফোনটা পুরো ভেঙে গেছে কীভাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ফোনটার আর কিছু নেই, পুরো ডিসপ্লে উড়ে চলে গেছে এখান থেকে। দেখো পুরো ভেঙে চলে গেছে এখান থেকে। তা কীভাবে ভেঙেছে সেটা বলছি, বাট আগে ফোনটা দেখে নাও। ফোনটার আর কিছু নেই। তো এবার ফোনটা ভাঙলো কীভাবে? ফোনটা ভাঙলো, আমি আসছিলাম গাড়ি চালিয়ে, তো মেনলি গাড়িটা হচ্ছে স্কুটি। তো স্কুটি থেকে হঠাৎ করে প্যান্টের পকেটে ছিল, তো প্যান্টের পকেট থেকে হঠাৎ করে ফোনটা পড়ে গেছে, পড়ে গিয়ে সোজা চলে গেছে বাসের তলায়। তো বাসের চাকা তো আর সেটা দেখবে না যে কোন কি কিছু পড়েছে বা না পড়েছে। তো বাসটা চলে গেছে পুরো ওর ওপর দিয়ে, আর আমার ফোনটার পুরো
ষষ্ঠী হয়ে গেছে। যাই হোক, তো এখন থেকে এই ফোনেই ব্লগ করব। এই ফোনটা আপাতত আইফোন আছে, তো এখন এটা দেখা যাক কী হয় না হয়। নেক্সট যদি ফোন কিনি তোমাদের অবশ্যই দেখাবো। আপাতত ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তিনটেই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।